এটা হচ্ছে নওগাঁর চক্ষু হাসপাতাল প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম। মতিন আই কেয়ার সিস্টেম বুঝলেন? চক্ষু বিশেষজ্ঞ। চক্ষু বিশেষজ্ঞ যদি চোখে চশমা পরে তাহলে তো সাধুবাদ জানানো দরকার। হৃদরোগ বিশেষজ্ঞ যদি হৃদরোগে আক্রান্ত হয় তাহলে ধন্যবাদ দেওয়া দরকার। আর নাক কান গলা বিশেষজ্ঞ যদি নাক কান গলায় আক্রান্ত হয় অসুখে, তাহলে তাকেও সাধুবাদ জানানো দরকার। বুঝলেন? এটা হচ্ছে নওগাঁ মহিলা স্কুল, গার্লস স্কুল। আচ্ছা, তারপরে আসেন যে কিডনি বিশেষজ্ঞ আছে না বাংলাদেশে হাজার হাজার। এই কিডনি বিশেষজ্ঞ কি কিডনি দিয়ে আক্রান্ত হয় না? তারপরে ওই যে চক্ষু বিশেষজ্ঞ আছে, নাক কান গলা বিশেষজ্ঞ আছে, রক্ত বিশেষজ্ঞ আছে, যতগুলা বিশেষজ্ঞ আছে, এই বিশেষজ্ঞদের কাছে আমার প্রশ্ন, সাথে সাথে সাধারণ মানুষের কাছে প্রশ্ন, যে এই অসুখগুলা তারা আক্রান্ত হয় কিনা? ওই বিশেষজ্ঞরা আক্রান্ত হয় না। কথা কি ঠিক? যে নাক কান গলা বিশেষজ্ঞ, নাক কান বিষয়ে কোনো অসুখ হয় না। বিশেষজ্ঞ যেহেতু সে তো পূর্বে থেকে সতর্ক থাকবে, সত্য না? সে চক্ষু বিশেষজ্ঞ, সে চশমা পরবে না, সে মানুষের কিডনির সমস্যা দেখে, তার কোনো কিডনির অসুখ হবে না। বিশেষজ্ঞ যেহেতু, আর হার্টের বিশেষজ্ঞ, সে হার্টের স্ট্রোক করবে না, হার্টের সমস্যা করবে না। সে এই ডাক্তার, তার মাথার টাক পড়বে না। সে ডাক্তার, শিক্ষিত জ্ঞানী পণ্ডিত, তার খুব ঝুঁকির মধ্যে পড়ে গেছিলাম। 1 সেকেন্ডেরও কম, সামান্য একটু লাগে যাইতো। আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে কেটির মোড়ে ওটা সমস্যাটা। তারপরে হচ্ছে মানে ওই তো বিশেষজ্ঞ, কিন্তু ওই কি ওগুলান দ্বারা আক্রান্ত হয় না? বুঝলেন না কথা? তাহলে ওই আবার বিশেষজ্ঞ হলো কিভাবে? ওই বিশেষজ্ঞ আমি মানি না, আমি খারিজকে দিলাম, আগামী বিশেষ অজ্ঞ বলে ঘোষণা করলাম। যেই বিশেষজ্ঞ মানুষের চর্ম বিষয়ে বিশেষজ্ঞ, অথচ তার মাথার টাক, তার চামড়াটা ঠিক করতে পারেনি, ওই সমস্ত ডাক্তারদেরকে আমি বিশেষ মূর্খ হিসেবে ঘোষণা করে দিলাম। বিশেষ মূর্খ এরা, নিজেরটা ঠিক রাখতে পারেনি, পেট ভুরি হইয়া ঠেলে মারাইছে পুয়াতি মানুষের লাখান। তো ওকে আমি বিশেষ মূর্খ হিসেবে ঘোষণা করে দিলাম, ওই ডাক্তারকে। নাক কান গলা বিশেষজ্ঞ যদি নাক কান গলা দ্বারা আক্রান্ত হয়, তাকেও আমি মূর্খ বলে সম্বোধন করলাম। তারপরে চক্ষু বিশেষজ্ঞ যদি চশমা পরা লাগে তোর, তুই চোখটা ঠিক রাখতে পারিস নি, আর ঠিক করতে পারিস নি, সমস্যাটা ঠিক করতে পারিস নি,
তোকেও আমি মূর্খ বলে গেলাম। আর আমি নিজেকে আল্লাহর কালামের মাধ্যম দিয়ে নিজেকে আল্লাহর কালামের ওসিলায় নিজের জাহিরত্ব ধ্বংস করে আল্লাহর কালেমা দ্বারা নিজেকে দাবি করে, সত্যটা কতটুকু আল্লাহ ভালো জানে, কিন্তু আমি নিজেকে বিশেষ জ্ঞানী হিসেবে ঘোষণা করে গেলাম। পৃথিবীর যত অসুখ আছে, হাড়ের ব্যথা, হাড়ের ক্ষয়, চক্ষু, কিডনি, পেটের সমস্যা, পেট সংক্রান্ত যাবতীয় বিষয়, আমি নিজেকে বিশেষজ্ঞ বলে ঘোষণা দিয়ে গেলাম। এটা হচ্ছে নওগাঁর বইপট্টি, পাখি মেলা নওগাঁ, বিশ্বকোষ বইঘর। কারণ এই জন্যে আমি নিজেকে ঘোষণা করতেছি, আমি এই পৃথিবীর ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা বিশেষ জ্ঞানের জ্ঞানী, যারা ডাক্তারি বিষয়ে সর্বোচ্চ পাণ্ডিত্য অর্জন করেছে, যুগ যুগ জনম জনম যাদের কোনো অসুখ স্পর্শ করতে পারে না, আর যদি করে তারা অসুখটা আবার পালায় চলে যায় তাদের কাছ থেকে। আমি তাদের কাতারে নিজেকে নিয়ে গেলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের জাহির প্রকাশের জন্য নয়। আমি এই কথাটা প্রকাশ করতেছি আমার ভালোবাসার মানুষদের কানে যেন এই কথাটা পৌঁছে। কারণ আমি আহামরি আকাশ চুম্বি কোনো দরবেশ নয়। আমি আলহামদুলিল্লাহ সূরা পড়ে পানি থুদিমও আপনি খাবেন, লাগাতার যতদিন বাঁচবেন খাবেন, আমি গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ দিলাম আপনার শরীরে কোনো অসুখ থাকবে না, থাকতে দিব না ইনশাআল্লাহ। এটা সম্ভব না, আমি বিশ্বাস করি না, এটা আমার কোনো মতবাদও না, আমি এই মতবাদ বিশ্বাসই করি না যে মানুষের শরীরে আল্লাহ ও রোগটাকে স্থায়ীভাবে পাঠায় দিছে। আমি এটা বিশ্বাস করি না। সাময়িক দেয় আবার নিয়ে নেয়, কারণ তিনি আমাকে অসুস্থ করেন এবং তিনি সুস্থ করেন। কোরআনে সূরা সফফাত মাঝখানের দিকে 37 নম্বর সম্ভবত সূরা, ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা বলতেছিলেন। তিনি আমাকে, আমি অসুস্থ হলে তিনি আমাকে রোগমুক্ত করেন। ফলপট্টি এটা মাশাআল্লাহ ভালো লাগলো দেখে। বিসমিল্লাহ ট্রেডার্স, দেশি ফল খেজুর পাইকারি খুচরা বিক্রয় করা হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।